যেই ফোলায় 15 লাখ টাকা ছাগল কিনছে সেই ফোলা তো আর না, আমরা হুদাহুদি কি আর ফোলা বানাই এর পরে এত টোল করতেছেন, এত আমার ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতেছেন। আগের জন্মে কি এমন পাপ করছি আল্লাহই ভালো জানে, এই জন্য কি আমার এত অসম্মানী, আমার টিয়া পয়সা ধন সম্পদ এরপরে এই ফোলায় ছাগল কিনি আর একদম সব শেষ করে দিল। আর তো চাকরিও যাইবো, এরপর টিয়া পয়সা কোনো যাইবো, এত কষ্ট করে এত টিয়া পয়সা বানাইলাম এগুলো সবই যাইবো। কিন্তু টিয়া পয়সা যাইবো হিয়ার নাই ঠিক আছে, কিন্তু আমার সম্মান তো শেষ, আর সম্মান তো একদম প্যাকেট হয়ে গেছে। আবার এখন দুদক এবং আইন আদালত আমার তো কোনোভাবেই ছাড়ত না, কি কামটা করলাম। নিজে বাঁচলে বাপের নাম, না হয়তো আর সবই যাইব, আন্টিও যাইব, চাকরিও যাইব, জেলও খাড়ন লাগবো, দুদক আর ফিসে লাগবো। এর সঙ্গে এখন কাজ করি ফোলারে আমি অস্বীকার করি এবং তার পরিচয় আমি না দিই, আমি কমই এন ফোলা আর আর না, তাইলেই তো হয়ে গেল। যদিও আমার দ্বিতীয় ঘরের ফোলা, এখন যদি আমি অস্বীকার করি তাইলেই আমার একমাত্র বাঁচার উপায়, না হয় এই কুলো দিয়ে আমার জীবনটা একদম শেষ করে দিব, তেজপাতা করি রাখবো। এ বেটা তুই এক ছাগল কিনি তো আর জীবনটা একদম তেজপাতা বানাই দিছিস, এখন তো আর চাকরি, তারপরে আমার টিয়া পয়সা, আমার সম্মান সবই যাইতে আছে। এমন করি তো হইতো না, তুই একখান কাম কর, তোর মারে তাড়াতাড়ি এই দেশ ছাড়, ইমার্জেন্সি এই দেশ ছাড়ি চলে যা। আব্বা আপনি ইয়ান কি এখন নাই কি দেশ সারি চলে যাইতাম, আমি আন্না করে ছাড়া থাকবো কেমনে, আমার তো ভাল লাগে না, আমি কেমনে যাইতাম মারে লাই এই দেশ সারি। আরে বেটা আগে আমারে বাস্তি দে, এর পরে সব পাওয়া যাইবো, আগে আমারে বাস্তি দে, আমার একটু বাস্তি দে রে বেটা, তাড়াতাড়ি এই দেশ ছাড়া পারলা, আমি তোরে অস্বীকার করুন, তুই আমার দ্বিতীয় পক্ষের ফোলা, আমি কোন তুই আমার ফোলাই না, তুই তাড়াতাড়ি এই দেশ ছাড়, এই জামালার থেকে আগে বাইশ চালে এর পরে দেশে হবি। আব্বা ইয়ান আপনি কি এখন, আপনি আমার একদম আমার পরিচয় দিতেন না, আরে অস্বীকারই করি হালাইবেন, ইয়ানো আর দেখতে হইলো। আরে বেড়া নিজে বাঁচলে বাপের নাম, আগে একটু বাইচা লই, আগে সব এটি হ্যান্ডেল করি লই, এর পরে পরিচয় দিমুনি, আগে তুই এই দেশ সারি পালা বাপু, আর একটু বাঁচতি দে, আর এটি একটু সব ঠিকঠাক করতে দে, নয় আমার সম্পদ টম্পদ সবই যাইবো। ঠিক আছে আব্বা, তুমি যেমনে কো আমি হেমনি করবো, এর ছাড়া তার করার নাই, অন্ত ফাঁসি গেছি কি আর করবো, ঠিক আছে তুমি যেমনে কো হেমনি হইব। জি আমি ভারতানি টিভি থেকে আসছিলাম, আন্নের নাকি অনেক সম্পদ, অনেক টিয়া পয়সা, একজন সরকারি কর্মকর্তা হয়ে এত টিয়া পয়সার উৎস কি, আর আন্নের ফোলা এই যে একটা ছাগল কিনে 15 লাখ টিয়া, ইয়ান কি হাসানি, আপনার এত টাকা পয়সার আসল উৎস কি ইয়ান একটু জানতাম আইছি। শুনে নানেরা আইসেন খুবই ভালো কাম করছেন, প্রথম তো আর ইজ্জতটা একদম প্লাস্টিক বানাই দিছেন, না জানি না শুনি আমার একদম ফসাই দিছেন। আমার এত টিয়া পয়সা, একজন সরকারি কর্মকর্তার সাথে সাথে আমার অনেক বিজনেস আছে, এই জন্য এত টিয়া পয়সা। আর যেই ফোলায় 15 লাখ টাকা ছাগল কিনছে সেই ফোলা তো আর না, আমরা হুদাহুদি কি আর ফোলা বানাই এর পরে এত টোল করতেছেন, এত আমার ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতেছেন, এই ফোলা তো আর না, আমরা ভালো করে খোঁজ নিয়ে দেন এই ফোলা কার। কিন্তু এই ফোলার লগে তো আন্নের অনেক ছবিগুলি ভাইরাল হয়েছে, হিয়ান কি করবেন, এই ফোলা তো আমরা জানি আন্নেরই, আন্নের দিকে এই ফোলা আন্নের না। আই একজন সরকারি কর্মকর্তা, আর লগে যার তার ছবি থাকতেই পারে, আর আমি একজন বিশিষ্ট ব্যবসায়ী, এই জন্য হয়তো ছবি কোন সময় করছে আমি কইতারি না, কিন্তু ইয়ান আর ফোলা না, আপনারা ভালো করে জানিছেন, এর বংশ পরিচয় জানিছেন, ইয়া আমার ফোলা না, হুদাই আমার ইজ্জত নিয়ে আপনার সিনেমিনি খেলতেন না। আর ফোলা না ইগা এটাই শেষ কথা, আর ফোলা অন্য উগা। আন্নের ফোলা ইজ্ঞা না তা মানলাম, না হয় আপনার ফোলা ইজ্ঞা না, কিন্তু আপনার মায়া তো কানারে থায়, কি দামি দামি গাড়ি চালায়, এত টিয়া পয়সার উৎস কি হিয়ান একটু কনসাই, আপনি শুধু ব্যবসায়ী না অন্য কোনো ঘুষ বাণিজ্য আছে আপনার সাথে? আরে মিয়া আন্নে করে তো বললাই আমি অনেক বড় ব্যবসায়ী, আমার অনেক টিয়া পয়সা এই ব্যবসা দিয়া, আর এই জন্যই না আমার চলাফেরা সবকিছু এত একটু ডিফারেন্ট। আর আর মাইয়া হিয়ানে কষ্ট করে হোটেলে চাকরি বাকরি করি এই গাড়ি টাড়ি কিনছে, আর মাইয়ারা কোনো টিয়া পয়সা তো দেইতেই নেই। আপনারা না মাইয়ার পিছনেও লাগছেন, আমার ইজ্জতটা গাইতেন না আর কি। যাই হোক তাইলে আমরা যাই আইজা, আর আপনার পিছনে নজর রাখছি, আপনার সব ঘটনা আমরা উদ্ঘাটন করুমি, যতই শাক দিয়া মাছ ঢাকার ট্রাই করেন আসল ঘটনা বেরিয়ে আসবে, এদিন আপনার লগে আবার কতই উনি। আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন, এবং ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক, ফলো এবং সাবস্ক্রাইবই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই। সকলের জন্য ভালোবাসা, অবিরাম।